আসসালামু আলাইকুম সোনা মায়ের রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন যে চালে আমরা ভাত খাই সেই চালে আপনাদের খিচুড়ি বানিয়ে দেখাবো। কীভাবে বানাই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। চাল নিয়েছি, এই চালের আমরা ভাত খাই প্রতিদিন। সেই চাল নিয়েছি, 250 মসুরের ডাল নিয়েছি, 250 ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রির জন্য। ফুলে দেখুন বড় বড় হয়ে গেছে। পরিষ্কার করে নেব, সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। পানি বসিয়ে দিয়েছি পাতলাতে, চালটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেবো। রান্না করে দেখাবো আপনাদের খিচুড়িটা, কিছু ভাজবো না। দিয়ে দেবো এখানে বাঁধাকপি, আলু, গাজর আর টমেটো সব কিছু দিয়ে দেবো। টমেটো বাদে টমেটোটা মশলা কষে দেবো, তখন দেবো। এখন টমেটো দেবো না, সব কিছু সেদ্ধ করে নেব। তেজপাতা নিয়েছি, দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, তাড়াতাড়ি সবজিটা সেদ্ধ হয়ে যাবে। পানি দিয়ে দেবো, সব কিছু সিদ্ধ করে নেব। দিয়ে সব কিছু সিদ্ধ করে নেব ভালোভাবে। এটা খুলে একবার দেখে নেব। দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে চালটা, আর একটু বাকি আছে, আর একটু হলে হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে খিচুড়ি, নামিয়ে নেব। কড়া বসিয়ে দিলাম, তেল দিয়ে দেবো কড়ায়, জিরে দিয়ে দেবো ফোড়নে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দেবো। জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু চিনি দিয়ে দেবো। একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষে নেব। টমেটো কুচি দিয়ে দেবো। মশলায় তেল ছেড়ে গেছে, মশলাটা কষা ভাজা হয়ে গেছে। মশলাটা কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে মশলায়, তার মানে জানতে হবে পারফেক্ট মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। নামিয়ে নেব, দিয়ে দেবো। মশলা দিয়ে দিয়েছি, নিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে দেবো। দেখুন ফুটফুট করে ফুটছে। ঘি নিয়েছি 1 চামচ, গাওয়া ঘি দিয়ে দেবো 1 চামচ ঘি। গরম মশলা গুঁড়ো নিয়েছি, দিয়ে দেবো। ধনে পাতা কুচি নেব। সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। হয়ে গেছে খিচুড়িটা, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। যে চালে আমরা ভাত খাই সেই চালে খিচুড়ি বানিয়েছি। দেখুন এইভাবে বাড়িতে একবার হলে বানিয়ে খাবেন, দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। চিকেন কষা, বেগুন ভাজা আর কি চাই বন্ধুরা, খিচুড়ির সঙ্গে একদম জমে যাবে। কেমন লাগলো বন্ধুরা আমার খিচুড়িটা? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সোনা মায়ের রান্নাঘরটিতে সাবস্ক্রাইব করে দেবেন, আমার বেশি বেশি করে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন।